গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো বন্ধুরা সবাই? আমি আজকে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। আজকে চিকেন কারি করবো, তার রেসিপি। আজকে রবিবার, তাই চিকেন নিয়ে এসে তাই চিকেন কারি রান্নাটা করছি, তার রেসিপিটা শেয়ার করছি আপনাদের কাছে। প্রথমে তেল দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নিলাম, মশলা তো বেটে নিয়েছি। আলুটা লাল করে ভেজে রেখে তারপরে এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তেলে। পেঁয়াজটা ভালো করে লাল হয়ে ভাজা হয়ে গেলে, এই পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেলে তারপরে আমি আদা বাটা দেবো। আদাটা আবার একটু ভালো করে ভাজা করে আদাটা মশলাটা কষান, আদা রসুন বাটা মশলাটা কষানো, তারপরে টমেটো পেস্ট আর লঙ্কা বাটা দেবো। বেটে নিয়েছি, টমেটো মিক্সিতে পেস্ট করে নিয়েছি। টমেটোর রসটা মরে গেলে, টমেটোটা রস মরে গন্ধটা ছেড়ে গেলে তারপরে আমি সব মশলাগুলো অ্যাড করব। কষিয়ে নিচ্ছি ভালো করে মশলাটা, তেল ছেড়ে দিয়েছি। এবার নুন দিলাম, নুন হলুদ, আবার একটু চিকেন মশলা দিলাম, একটু জিরে গুঁড়ো দিলাম। জিরে গুঁড়ো দেওয়ার পরে চিকেন মশলা দিলাম। চিকেন জিরে গুঁড়ো নেড়ে তারপরে একটু ভালো করে নেড়ে চিকেন মশলা, একটু লঙ্কার গুঁড়ো, কেননা লঙ্কা বেটেছি আমরা কাঁচা লঙ্কা দিয়ে বেশি খাই, লঙ্কার গুঁড়োটা বেশি দিই না। ওই একটু সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিলাম, শুধু কালারটা আসার জন্য। তাছাড়া আমরা লঙ্কার গুঁড়ো বেশি খাই না, ইউজ করি না কোনো রান্নাতে। মাংসতে একটু সামান্য কোনো টমেটো দিয়েই কালার নিয়ে চলে আসি, কিন্তু একটু সামান্য দিলাম। মশলা কষানো হয়েছে, মাংস দিয়ে দিয়েছি। মাংস কষাবো, প্রায় 2.5 কেজি মাংস। দেখতেই পাচ্ছেন বড় কড়াইতে বসেছি। আমাদের বাড়িতে লোকজন একটু বেশি, তাই বেশি রান্না হয়। আজকে হাজব্যান্ড ঘরে আছে, রবিবারে থাকে, সেই নিয়ে এসছে। যে আলুটা ভাজা ছিল, ভেজে রাখা ছিল মাংস। এত মাংস তো কষা থেকে এত জল বেরিয়ে গেছে, হাফ কষিয়ে প্রায় কষা জল মরেনি। তারপর আলু দিয়েছি, আলু দিয়ে কষিয়েছি, সব সিদ্ধ হয়ে গেছে। মাংস সব, শুধু সামান্য এবার একটু জল দেবো, দিয়ে চাপা ঢাকা দিয়ে দেবো। মশলার জলটা ছিল, মশলা যে বেটেছি সেই জলটা রেখেছি, সেই জলটাই দিলাম। এবার ঢাকা দিয়ে দেবো, একটু জল দিলাম, একটু ঝোল না হলে হবে না। এই যে হয়ে গেছে, চাপা করে একটু বেশিক্ষণ ফোটাতেও লাগবে। গরম মশলা গুঁড়ো দিয়ে নেড়ে নামিয়ে দেবো। গরম মশলা গুঁড়ো দেওয়া হয়ে গেছে। এবার একটুখানি নেড়ে আমার রান্না কমপ্লিট। তাহলে যদি ভালো লাগে তাহলে আমার এই চিকেন কারি রান্নাটা একটু লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট